আলাইকুম। আজকে প্রচণ্ড শীত, ভাবতেছি কি রান্না করবো। আজকে আমি যেটা রান্না করব ওটা হচ্ছে ভাবছি কি রান্না করব। তো শুরু থেকে দেখাইতে পারলাম না, এখন কাটাকাটি করে নিচ্ছি, সব কিছু করে নিচ্ছি। তো এখন বেগুন দিয়ে মাছ রান্না করব। আপনাদের দিকে কীভাবে বেগুন দিয়ে রান্না করে, আমি কীভাবে করি সেটা দেখাচ্ছি। এখানে মাছ ভাজতেছি, রুই মাছ। আর বেগুন, পেঁয়াজ কুচি করে কাটে দিয়ে গেছে ফেলা, আর রসুন কাটে দিয়েছে। আমি এইভাবে রান্না করি। মাছটা একটু মশমশা করে ভাজা না হলে আমার ভালো লাগে না। এখন এই তেলটা আছে, এই তেলটার মধ্যে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি। এভাবে ধরি, একটু মরিচ দিব, হয়ে যাবে। পেঁয়াজ বেশি দিব না, একটু পেঁয়াজ দিলে ভালো লাগে না। তেল দিই, তেল মনে হয় কম হয়ে গেছে। তেল বেশি খাই আমি, জানি এটা স্বাস্থ্যের জন্য ভালো না, তারপরে আছে দাও আমাকে দাও। হয়েছে, দাও স্টার্ট করি। এখন এগুলো ভালো হয়ে গেছে, দিলাম একটু পানি, রসুন হলুদ দাও। এখন দিব হলুদ, রসুনটা দিয়ে দিচ্ছি, ওটা দেখাইতে পারে নাই। হলুদ পরিমাণ মতো, লবণ, লবণের পরিমাণ মতো দিয়ে দিলাম। একটু জিরের গুঁড়ো, আর একটু মরিচ দিয়ে গুঁড়ো দেবো। জিরে গুঁড়োটা পরিমাণ দিয়ে দিলাম। একটু পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে, তারপরে পানি দিয়ে দিলে মশলাটা মানে পুড়ে যায় না। আর যদি যখন মশলাটা ভাজি তখন যদি দিয়ে দিই, তখন মশলাটা ভালো লাগে না, মানে পুড়ে যায়, এরকম লাগে, স্বাদ লাগে না বেশি। এরকম করে স্বাদ লাগে বেশি। আপনারা একদম ট্রাই করে দেখবেন এরকম করে কেনা হয়। মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। বেগুন আবার দুই রকম করে রান্না করা যায়। একটা হচ্ছে আর একটা রেসিপি করবো, ওটা আরেকদিন দেখাবো। আজকে এভাবে করতেছি, আজকে এভাবে দেখাবো। এখন মশলাটা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম বেগুন আর টমেটো, আলু সাথে। একটু এভাবে কষানো করে নিব। এখন মানে এটা কষা হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব আর কি। পানি দিয়ে দিলাম।
পানি দিয়ে সিদ্ধ পানিতে নামাই নেব। এভাবে বেগুন রান্না করলে অনেক মজা হয়। আলুগুলো সিদ্ধ হইতে চায় না, একটু বেশি পানি দিলাম। এখন ঢাকা দিয়ে দিলাম, আবার সিদ্ধ হোক। আর এদিকে হচ্ছে আলু ভাজা করব। আলু ভাজা কার কার ভালো লাগে? এই শীতের দিনে আলু ভাজা দিয়ে ভাত খাইতে মজা লাগে। আলু ভাজা আর মাছগুলো দিয়ে দিছি। এখন পানিটা কমায় আসতেছে, সিদ্ধ হয়ে গেছে সব কিছু। মাছগুলো দেওয়ার সময় দেখে ধরে নেয়। এখন দিয়ে দিব ধনে পাতা, যার যা পছন্দ ধনে পাতা। আপনারা যার পছন্দ দিতে পারেন, যার পছন্দ নাও করতে পারেন, সমস্যা নেই। একটু করে নামাই নিব, কারণ অনেকে ঝোল বেশি খান, অনেকে কম খান, কিন্তু আমার জামাই ঝোল বেশি খাই, ওই জন্য আমি একটু পানিটা বেশি রাখতেছি। আর যারা কম খান একটু কমায় রাখলে বেশি ভালো হয়। আর এদিকে আলু ভাজাটা পড়ে যাচ্ছে, এদিকে আলু ভাজা। এই ঠান্ডা দিনে আলু ভাজা খেতে ভালো লাগে, গরম গরম থাকে। আলু ভাজাটা হয়ে যাচ্ছে, আর বড়াগুলো শুধু বানাবো। এই তো তরকারির ফাইনাল লুক, ধোয়া উঠতেছে আলু ভাজা। তরকারিটা যখন মানে হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে, তখন লুকটা আরও সুন্দর লাগবে। তো আমি গরম গরম নিলাম আর কি। যখন ঠান্ডা হবে তখন দেখতে আরও সুন্দর লাগবে, খেতে কিন্তু আরও মজা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।